কথা লিখিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় চিত্তে, যুগল মধুর রসাশ্রয়। যাহার শ্রবণ হইতে প্রেম ভক্তি রীতি যত, প্রেম হবে কিসে? প্রেম হবে শ্রবণে। শ্রবণে মঙ্গল, শ্রবণ মঙ্গলম অবকথামৃতং তপ্ত জীবনম কবিবিদিতং কর্ণশ্রবণ। শ্রবণ 64 প্রহার ভক্তির উপর সবজি পড়ে তোদের মধ্যে তাকে উঠাইতে গেলে দড়ি বাড়াইতে লাগে, আর হাত দিয়ে নিজে উঠতে তুলতে গেলে 2 জন ডুবিয়া মরবে। এই আমাদের ভগবান, আমরা তো এই বাবা সমুদ্রে হাবুডুবু কাটছি, মায়ার সমুদ্রে। ভগবান দড়ি বানাইলেন, দড়ির নাম কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন। এইরকম বলিয়া 64 প্রকার ভক্তি, 64 প্রকার দড়ি। এই দড়ির মধ্যে ওটাই ধরো, 2-4 ধরতে লাগবো না। এক অঙ্গ সাথে কিবা বহু অঙ্গ নিষ্ঠা হইলে উপদয়ে প্রেমের তরঙ্গ। নিষ্ঠা করি এক অঙ্গ লালন করো, শ্রবণ করো, স্মরণ করো, বন্ধন করো, একটা নিষ্ঠা হরিনাম করো, নিষ্ঠা করিয়া করো। তাহলে কি হয়? প্রেমের তরঙ্গ, প্রেম হয়ে যাবে। নিষ্ঠা ছাড়া তুমি যত উদ্বোধন করো, নিষ্ঠা ছাড়া প্রেম হবে না। নিষ্ঠা কি রকম হয়? উদ্বোধন করতে করতে নিষ্ঠা হয়, খাইতে খাইতে রুচি হয়, না খাইতে রুচি হবে না। যে কোনোদিন খায় নাই খাইতে পারবো না, যে বরাবর খায় বেশি বেশি খাইতে পারবে। এইরকম রুচি বোধন করতে করতে রুচি জন্মে, বোধন না করলে রুচি হবে না। এই ভগবান দড়ি বানাইলেন শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, সত্য, দায়িত্ব, আত্মনিবেদন, নববিধা ভক্তি। 66 তো আমরা পারবো না, এই নামও বলতে পারবো না। এর মধ্যে নববিধা করো, নববিধা ভক্তি নাম হইতে হয়। যত ভক্তি আছে, যত দড়ি আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিলগী শ্রবণ। শ্রবণ কেন? নাম সর্বশ্রেষ্ঠ, নাম হইল কি সম্রাট। হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবল। হরিনাম, হরিনাম, হরিনাম সার। বলতো শ্রবণ কেন? হরিনাম যে সম্রাট, হরিনাম যে সর্বোপরি। যে অঙ্গ তুমি বোধন করো, যে অঙ্গ সাধন করো, সঙ্গে হরিনাম থাকবে। স্মরণ করছো, হরিনাম থাকবে। কীর্তন তো হরিনামেরই কীর্তন। তারপরে যত কিছু হরিনাম ছাড়া কিছু হবে না। সেই জন্য হরিনাম হইল সম্রাট, হরিনামের উপরে কিছু নাই। এই হরিনাম যে সম্রাট, হরিনাম যে যজাধিরাজ, হরিনাম যে হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। তা জানলাই কোথায়? শ্রবণ করে জানলাই। শ্রবণ করছো তো
তবে জানতে পারা গেল হরিনাম করতেই হবে। যে অঙ্গ সাধন করো হরিনাম সঙ্গে থাকবে, হরিনাম ছাড়া কোনো অঙ্গ হবে না। এই জন্য হরিনাম সম্রাট। এই মন্ত্রটি প্রেম ভক্তি যাহার শ্রবণ হইছে, যাহার শ্রবণ, কার শ্রবণ? ভগবানের নাম শ্রবণ, তার লীলা শ্রবণ, তার কৃষ্ণের লীলা নাম গুণ রূপ সমস্ত শ্রবণ করতে লাগে, শ্রবণ করতে লাগে। সেই জন্য পাঠ শুনতে লাগে। পাঠের মধ্যে অনেক ভালো ভালো কথা বলে। এই শ্রবণ হইতে প্রেম হয়, প্রেম পাইতে গেলে শ্রবণ করতে লাগে। এই জন্য দেখো না, তোমরা অতজন মানুষ এখানে আসো কেন? শ্রবণ করার জন্য, কীর্তন করার জন্য। এগুলির মধ্যে যদি মধু না থাকে, রস না থাকে, না খাইয়া না দাইয়া এখানে আসবে কেন? এই যে কীর্তন যারা করে এরা তো পায়, যারা শুনে এরাও পায়, যারা শ্রবণ করে তারাও কিছু পায়, পুরা পায় না। যারা কীর্তন করে তারাই পুরা পায়। যে যারা শ্রবণ করে এরা তো পায় কিছু, সেই জন্য তো আসে। না খাইয়া না দাইয়া বহুবার থাকিয়া, কত দূর দূরান্তর থাকিয়া আসে। এই দেখো এখানে আমাদের এখানে কি প্রেম, কি রস, কি কথা, আবাস মাত্র। এই যে তোমরা কীর্তন করো, এত কীর্তনের আবাস। বড় বড় কীর্তনে কত সুর, কত তাল, কত মান। এই তো ৩৫ থেকে আরম্ভ হবে, দেখবাই না কত রকমের কীর্তন। এই সামান্যতার রস, সামান্য কীর্তনে রস পাইয়া যদি পায়, পাইয়া যদি তারা আকৃষ্ট হয়, তাহলে পূর্ব যদি সম্পূর্ণ রস পায়, আমরাও গাইতে পারবো? পারবে না কেন? আমি যে কীর্তন আরম্ভ হবে, হ্যাঁ পারবে। আমার পাড়ে দিয়ে দিবে, পাঠ দিয়ে পার্টি তো থাকবো, বুঝছো? আছে তো।